বায়ু দূষণে স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ, এতে প্রতিটি মানুষের গড় আয়ু কমছে 5 বছর। বিশুদ্ধ বাতাস নিশ্চিতে সরকার নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে চিকিৎসকরা। বায়ু দূষণ নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। ক্যামেরায় ছিলেন কবির খান। শহর কিংবা গ্রাম, দূষিত বাতাস সঙ্গী করেই চলছে জীবন। দিনের শুরু হয় ধোঁয়াটে ভারী বাতাসে। দূষণ নিয়ন্ত্রণে শিল্প কারখানায় নেই প্রযুক্তির ব্যবহার, তাই বাতাসে ছড়িয়ে পড়ছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ব্ল্যাক কার্বন সহ নানা রাসায়নিক। প্রতিদিন লাখো মানুষ দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে, আর নিজের অজান্তেই শ্বাসকষ্ট ও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অনেকেই। পেশেন্টের শ্বাসকষ্ট বহুদিন যাবতই ভুগতেছে, তো ওই জায়গায় নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন টেস্টের মধ্যেই তো মনে করেন যে গরিব মানুষের টাকা পয়সার জন্য অনেক অসুবিধা হয়ে যায়। ফুসফুসি দুইটা নষ্ট হয়ে গেছে, ফুলে যায়, অক্সিজেনে রাখি। আমার যখন ফুলে তো না, এরা চিকিৎসা করে ভালো করে দেয়, ভালোই করে, মানে আমি বাইরে হাঁটতেছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বজুড়ে বায়ু দূষণে মৃত্যু হয় প্রায় 70 লাখ মানুষের। এর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ। 2 মাস আগেও আমি চিকিৎসা করে গেছি, সুস্থ হয়ে নিয়ে গেছি, আবার বাসায় যাই আবার অসুস্থ হয়ে যায়। পরিবেশ দূষণের পর গাড়ি যে ওইগুলার ডাস্টে অ্যালার্জি থাকে অনেকের, এই কারণে অনেকের বেশি হয়। বায়ু দূষণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে 5.5 বছর কমছে। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2025 সালের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। একটা বলি ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এটা ফুসফুসের একটা রোগ, এবং এটা যদি একবার হয় এটা প্রগ্রেসিভ ডিজিজ, প্রগ্রেসিভ হতে থাকে। এটা প্রোগ্রেশন বন্ধ করা যায় না, ক্যান বি হল্ট। তারপরে ফুসফুসের ক্যান্সার যেগুলো বলে, ক্যান্সার আসলে আমরা কিছু ট্রিটমেন্ট আছে, কিন্তু একেবারে ভালো হয়ে যাওয়া খুব কম। বায়ু দূষণে বাংলাদেশের জিডিপির প্রায় 3 থেকে 4% সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়। তাই এ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আমাদের জাতীয় অর্থনীতির প্রভাব দুইভাবে। একটা হলো যারা কাজ করার কথা ছিল তারা কাজ করতে পারতেছে না, আরেকটা হলো তাদের ট্রিটমেন্টের জন্য যে খরচ, এটা গভর্নমেন্ট বলেন বা পার্সোনাল বলেন, অনেক বেড়ে যাচ্ছে। তো কাজে দুই দিক থেকেই দেখা যাচ্ছে আমাদের ইকোনমিক্সের চাপ পড়তেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।